ভোগান্তির সৃষ্টি হয়েছে। আমার সঙ্গে ইতিমধ্যে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফ হোসেন। এছাড়াও সারা দেশে যে বিভিন্ন জায়গায় ট্রেন লাইন যে অবরোধ করেছেন তারা, যে কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে ঢাকার সাথে সারা দেশের, সেই তথ্য জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মুন্নাফ রশিদ। আরিফ, শুরুতে আপনার কাছে জানতে চাই, এই যে সড়ক অবরোধ করা হলো কারওয়ান বাজারের মতো গুরুত্বপূর্ণ একটি সড়কে, সেখানকার যান চলাচল আসলে কিভাবে হচ্ছে, মানুষের দুর্ভোগ কেমন হচ্ছে সেখানে? গালিব, আপনি নিশ্চয়ই জানেন যে সকাল 10টার পর থেকে কিন্তু কারওয়ান বাজারে যে রেলগেটটি রয়েছে সেই রেলগেটটি বন্ধ রয়েছে। তার মানে আপনি বুঝতেই পাচ্ছেন রেলপথে ঢাকা থেকে ঢাকার বাইরের যেই যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন। এই যে কারওয়ান বাজার এইখান না, আমরা দেখেছি মহাখালীর যে রেলগেট সেটিও অবরোধ করে অবস্থান নিয়েছিল তৃতীয়বীর কলেজের শিক্ষার্থীরা। আপনি পিছনে দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর যেই সদস্য তারাও রয়েছেন, তারা বোঝানোর চেষ্টা করছেন যে জনদুর্ভোগ তৈরি করে কোনো ধরনের আন্দোলনই কিন্তু সফলতার মুখ দেখে না। এজন্য তারা তাদের বোঝাচ্ছেন, কিন্তু কোনোভাবেই তারা তাদের বোঝাতে পারছেন না, বুঝিয়ে এখান থেকে সরাতে পারছেন না। আমরা দেখছিলাম এই যে অবস্থাটি কিন্তু কয়েক ঘন্টা ধরেই চলছিল এবং তাদের বোঝানোর চেষ্টা করছিলেন। ইতিমধ্যেই প্রায় 5 ঘন্টার উপরে চলে গিয়েছে, কিন্তু তাদের এই রেল বন্ধের যেই জায়গাটি, তারা রাস্তার মধ্যে অর্থাৎ রেল যেই সংযোগস্থল রয়েছে সেই সংযোগস্থলে কাঠের গুঁড়ি বিছিয়ে কিন্তু রেল অবরোধ করেছেন। এছাড়া আমরা সড়ক পথের যদি কথা বলি, রেল গেটের ঠিক পাশে রেলের যে ব্যারিকেড রয়েছে, যেই ব্যারিকেড দিয়ে রেল চলাচলের সময় সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হয়, অর্থাৎ বাধা দেওয়া হয়, সেই জায়গাটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, দেশের মধ্যে প্রথমবারের মতো কিন্তু এই যে এলিভেটেড এক্সপ্রেস, বিগত সময়ে আমরা কখনো দেখিনি যে এলিভেটেড এক্সপ্রেস বন্ধ করে দিতে, কিন্তু এলিভেটেড এক্সপ্রেস বন্ধ করে দিয়ে সামনে ব্যারিকেড তৈরি করেছে। এই যে হাতির ঝিলের নামার যেই অংশটি রয়েছে, এই অংশটি এই র্যাম্পটিতেই তৈরি করা হয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে ফরেনার রয়েছে, বিদেশিরা রয়েছে, তারা হেঁটে চলে যাচ্ছে। এছাড়া যেই ছোট বাচ্চা, এছাড়া যারা বয়স্ক ব্যক্তি দীর্ঘক্ষণ গাড়ির মধ্যে বসে থেকে প্রায় দূর দূরান্ত হেঁটে তারা কিন্তু রাস্তা পার হচ্ছেন, এমনটা দেখেছি। অপরদিকে যারা কোটা সংস্কারের দাবিতে অর্থাৎ আন্দোলন করছে, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন এই যে বৈষম্যমূলক কোটা এটি কিন্তু রাষ্ট্রবিরোধী। কারণ হলো যে যারা দুর্ভোগের মুখে পড়ছেন তারাও কোনো না কোনো পরিবারের অথবা কোনো না পরিবারের কর্তা অথবা কোনো না কোনো পরিবারের অংশ। সেই হিসেবে সবার জন্য হলেও এই যে মেধার ভিত্তিতে যেই নিয়োগ প্রক্রিয়া সেটি চালু করা উচিত, এমনটা তারা বলছেন। যতক্ষণ পর্যন্ত পুরো চাকরির ব্যবস্থা থেকে এই কোটা পদ্ধতি উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এখনটাই দিক নির্দেশনা দিয়েছেন। এখানে আমরা দেখতে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যেই সব স্কুল কলেজ রয়েছে সেই কলেজের শিক্ষার্থীরা এখানে এসছেন এবং সবাই প্রতিরোধ করে আছেন। তবে এই ব্লকেজ অবস্থা কিন্তু চলবে সন্ধ্যা পর্যন্ত। এর পরবর্তী নির্দেশনা কি আসে সেটার জন্য তারা অপেক্ষা করবেন। তবে কোনোভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা চেষ্টা করছেন তাদেরকে অন্তত এই রেল চলাচল স্বাভাবিক করার জন্য এবং তাদেরকে এই রেলের যেই ব্লকেজটা তুলে দেওয়ার জন্য, কিন্তু তারা কোনোভাবেই মানছেন না। এখন পর্যন্ত অমীমাংসিতভাবেই এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। আরিফ, আপনি বলছিলেন যে তারা রেলগেটে, কারওয়ান বাজার রেলগেটে অবস্থান করছে এবং এখন কমলাপুরে রয়েছেন আমাদের সহকর্মী মুন্নাফ রশিদ। তার কাছ থেকে জানবো, মুন্নাফ, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় রেল লাইন অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা, যে কারণে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢাকার অনেক জায়গায় আটকা পড়েছে ট্রেন, কমলাপুরে কতগুলো ট্রেন আটকা পড়েছে। এই যে সার্বিক শিডিউল বিপর্যয়, সেটি আসলে কত দূর এগোতে পারে, কি মনে হচ্ছে? গালিব, এই যে লাগাতার যে কর্মসূচি কোটার বিরুদ্ধে যে ছাত্রদের যে আন্দোলন, শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই কর্মসূচির আজকে কিন্তু তৃতীয় দিন, যে বাংলা ব্লকেট কর্মসূচি, সেই তৃতীয় দিনে এসে কিন্তু আমরা দেখলাম যে রেলপথ অবরোধ করেছে, সড়ক পথের পাশাপাশি কিন্তু রেলপথ অবরোধ করেছে এবং রেলপথের অবরোধ করার কারণে কিন্তু সারা দেশের সাথে যে রেল যোগাযোগ সেটি বন্ধ হয়ে গেছে। এবং আমি কমলাপুর স্টেশনে এসে যেটি দেখলাম যে প্রত্যেকটি প্ল্যাটফর্মে কিন্তু এক একটি পুরো রেল কোচ দাঁড়িয়ে আছে এবং সাধারণ যেসব যাত্রীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্যে তারা এসেছেন। কেউ এসেছেন সকালে 11টার পরপরই যখন বন্ধ হয়ে যায়, বিশেষ করে ঢাকার মধ্যে যে কারওয়ান বাজার রয়েছে বা মহাখালী যে রেল ক্রসিং যে জায়গাগুলো রয়েছে, সেখানে যখন ছাত্ররা আন্দোলন শুরু করে এবং রেল লাইন অবরোধ করে, এরপরেই কিন্তু এই যে কমলাপুর থেকে যেসব ট্রেন ছেড়ে যাওয়ার কথা সেসব ট্রেন কিন্তু আর ছেড়ে যেতে পারেননি এবং
আমি এখন 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে দাঁড়িয়ে আছি এবং এখানে যে ট্রেন দুটি দেখা যাচ্ছে সেই ট্রেন দুটি একটি দেওয়ানগঞ্জে যাবে আর একটি উপকূল এক্সপ্রেস এবং এই যে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে এবং যাত্রীরাও যে ভোগান্তিতে রয়েছে, ফলে এখন পর্যন্ত রেল স্টেশন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, তারা জানাতে পারেননি যে আসলে কখন এই সমস্যার সমাধান হবে এবং এখন পর্যন্ত রেলগুলো এখন পর্যন্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং সাধারণ যাত্রীরাও কিন্তু ভোগান্তিতে রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। এই যে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে রাজধানীর, তার বিস্তারিত